দেখো আর্থিক অবস্থার বিবরণী আগে আমরা কি করি, প্রাপ্যটা শিখি আগে, তাহলে বেটার হবে। প্রাপ্য মানে কি? দেনাদার। এখানে কি লিখবো আমি? প্রাপ্য। প্রাপ্য, প্রাপ্যর সূত্রটা কি? প্রাপ্য মানে কি? দেনাদার। আচ্ছা, যখন এই প্রাপ্যটা বসে কোথায় আমাদের চলতি সম্পদে, প্রাপ্যর সাথে কি কি আসবে? এই প্রাপ্যটা কোথায় দেওয়া থাকবে? রেওয়া মিলে। এটা থাকবে দেওয়া কোথায়? রেওয়া মিল। এটা দেওয়া থাকবে রেওয়া মিলে। তাহলে প্রাপ্যটা আমাদের কোথায় থাকবে? রেওয়া মিলে দেওয়া। ঠিক আছে, এখন এইখান থেকে কি কি যোগ হবে, কি কি বিয়োগ হবে জিনিসগুলো দেখে নাও। এটার সাথে হবে আমার আগে অলিখিত বিক্রয় বা বাকিতে বিক্রয়, যোগ কি? অলিখিত। অলিখিত অথবা কি বাকিতে বিক্রয়, একই কথা। অলিখিত বিক্রয় এটা কোথায় দেওয়া থাকবে? এটা থাকবে সমন্বয়ে দেওয়ায়। কোথায়? সমন্বয়ে। মনে রাখবেন কিন্তু, মনে করে যখন প্রাপ্য বসাবেন, যত কাজই করি সবগুলো কিন্তু আমাদের কোথায় কাজ হবে? সমন্বয়ে। অলিখিত বিক্রয়। আবার থাকতে পারে এখানে বিক্রয় ফেরত। কি থাকতে পারে? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কিন্তু দুইটা জায়গায় দেওয়া থাকে। বিক্রয় ফেরত একটা থাকে রেওয়া মিলে দেওয়া, রাইট? আর একটা কোথায় দেওয়া থাকে? এটাও থাকবে সমন্বয়। বিক্রয় ফেরত, বিক্রয় কিন্তু দুই জায়গায় দেওয়া থাকে, রেওয়া মিলে থাকে, সমন্বয় থাকে। কিন্তু রেওয়া মিলেরটা কিন্তু নেওয়া যাবে না, রেওয়া মিলটা বিক্রয়ের সাথে কাজ হয়। বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত, মাইনাস বিক্রয় ফেরত। আর কি কি আসবে আমাদের এখন? আবার সমন্বয় থাকবে মাইনাস নতুন কুরিন। নতুন কুরিন। কুইনের আরেক নাম কি? লিখে দিই আমি এখানে, অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা। এটা কোথায় দেওয়া থাকবে? অনাদায়ী পাওনা না, সবকিছু সমনে থাকবে। এটা ডট ডট দিয়ে দিই। মানে মোট কথা এখানে তুমি যত কাজ করো সব সমনের গোলা বসবে, বক্সের থেকে কোনো কিছু আনতে পারবে না। মনে রাখবা, যখন তুমি প্রাপ্য মানে দেনাদার যখন বসাবা, বসানোর পরে যত কিছু থাকে এগুলো সবগুলো কোথায় থাকতে হবে? সমনে থাকতে হবে। রেওয়া কোনো কিছু এখানে আনা যাবে না, কোনো কিছুই আসবে না, সবকিছু। তাহলে মাইনাস নতুন কুরিন। আবার কি? মাইনাস ডট ডট দিলাম, নতুন কুরিন সঞ্চিতি। এটাও কোথায় থাকবে? সমন্বয়। নতুন কুরিন এটাও থাকবে আমাদের সমন্বয়ে। আবার মাইনাস নতুন কুরিন সঞ্চিতি না, মাইনাস দেনাদারের বাট্টা সঞ্চিতি। কি? আমি সংক্ষেপে লিখলাম বাট্টা সঞ্চিতি। বাট্টা সঞ্চিতি এটা কোথায় থাকবে? এই যে হলো সিরিয়াল, এটা বুঝতে পারছো? এটা হলো সিরিয়াল। এই তিনটা জিনিস যদি তুমি উল্টা পাল্টা করো, এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা জিনিস উল্টা পাল্টা করলে কিন্তু তোমার অঙ্কটা হবে না। এই বাকি এগুলা আগে পরে বসাই দুইটা, কিন্তু এই তিনটা জিনিস কিন্তু সিরিয়াল ভাবে থাকতে হবে। কিভাবে ধরবো? নতুন কুইনটা আমাদের কোথায় দেওয়া থাকবে? সমনে দেওয়া থাকবে। বলবে যে দেনাদারের 5,000 টাকা আদায়যোগ্য নয়, দেনাদার এত টাকা না দিয়ে মারা গেল, পালিয়ে গেল, বা সে দিবে না, এটাকে বলা হয় নতুন কুরিন। আর বাকিটা হবে পার্সেন্টেজে দেওয়া থাকবে। বলবে যে 10% কুরিন সঞ্চিতি ধরো। কত পার্সেন্ট? 10%। কার উপর ধরতে হবে? দেনাদার উপরে। কিন্তু ডাইরেক্ট দেনাদার উপর ধরা যাবে না। এই যে এটার সাথে এটা যোগ, এটা বিয়োগ, এটা বিয়োগ করার পরে যা থাকবে তার উপর পার্সেন্টেজ ধরবা। কথা কি বুঝতে পারছো? ধরো দেনাদার এখানে 20,000। কত? 20,000। 20,000 দেওয়ার পরে ধরো অলিখিত বিক্রয় আছে কত? এখানে 10,000। এটা ধরো যোগ, যোগ করলাম। ধরো বিক্রয় ফেরত নাই, ধরো নাই, আছে এইটা। এটা কি? বিয়োগ। বিয়োগ ধরো 2,000 টাকা দেওয়া আছে এখানে, ঠিক আছে? দেওয়া আছে বিয়োগ 2,000 টাকা, দিলাম বিয়োগ 2,000 টাকা। দেন এইখানে বললো আমাকে, ধরো বলছে ওরা 10%। কত ধরতে? 10% কুরিন সঞ্চিতি ধরতে। কোন টাকার উপর ধরবো? দেনাদার উপর। দেনাদার কিন্তু এইটা, আমি এই টাকার উপর ধরবো না। তুমি এইখান থেকে এটা যোগ করবা, যোগ করার পরে এটা বিয়োগ করবা। যেমন আছে 30 আর 2 28,000। 28,000 10% কত হয়? 2800। এটা করতে হবে বিয়োগ। বুঝতে পারছে? তারপর আবার বললো যে 5% বাট্টা সঞ্চিতি ধরো। কার উপর 5% বাট্টা সঞ্চিতি ধরবা বলো তো? কার উপর? এটার উপরে না। এই যে এই রেজাল্টটা যা থাকবে, এটার সাথে এইটা যোগ, এটা বিয়োগ, আবার এইটা বিয়োগ,
বিয়োগ করার পরে যা থাকবে তার 5% এখানে বসবে, এটা বিয়োগ নেবে। কথা কি বুঝতে পারছো? তার মানে দেয়াদার উপর সরাসরি পার্সেন্ট তোমাকে ধরা যাবে না, আর সেম টাকার উপরে কখনো দুইবার পার্সেন্ট হয় না। তুমি কিন্তু একবার 28,000 উপর পার্সেন্ট ধরছো না, 10% 2800, আবার 5%, তুমি কি 28,000 উপর ধরবা না? ওই 28,000 থেকে এই 2800 বাদ দিবা, বাদ দেওয়ার পরে যা থাকবে ওইটার উপর 5% এখানে বসবে। তাহলে 28,000 থেকে তুমি 2800 বাদ দাও তো, বাদ দেওয়ার পরে কত থাকে? 28,000 থেকে 2800 বাদ দেওয়ার পরে যা থাকবে ওইটার 5% ধরবা। বুঝছো? কত আসে? 25,200, ওইটার 5% তুমি ধরবা এখন। তাহলে 25,200 5% কত? 1275। এই যে এইটা হলো মোট দেনাদারের পরিমাণ। বুঝতে পারছো? অথবা প্রাপ্যর পরিমাণ। মনে থাকবো? এই সিরিয়ালটা অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু এই তিনজনকে উল্টা পাল্টা লিখলে অঙ্কটা তোমাদের হবে না, অঙ্ক কাইটা দিবে। আর যত কিছুই করো সবকিছু কোথায় থাকতে হবে? সমন্বয়ে। বারবার মনে রাখবা, পোলা পান্ডা প্রাপ্য বসানোর পরে রেওমিল থেকে বসাতে না, যত কিছু থাক যেটা কোথা থেকে বসাইবা? সমন্বয় থেকে বসাবে, সমন্বয় ছাড়া আর কোনো কিছু আসবে না। ঠিক আছে?